আপনারা বিজ্ঞান বোঝেন না, ইসলাম তো বোঝেন, কোরআন হাদিস কি বুঝেন? তাহলে কোরআন হাদিসে কি এক ভাগ খেতে বলা হয়েছে নাকি হালকম পর্যন্ত খাইতে বলা হয়েছে? তাহলে আপনি এক ভাগ খাবেন। তারপর হালাল তৈব খেতে বলা হয়েছে নাকি প্রসেসড আল্ট্রা প্রসেসড যা পাই তাই খেতে বলা হয়েছে? মানে খাবার পছন্দের ক্ষেত্রে আল্লাহর কোনো নির্দেশ আছে নাকি আপনি যা ইচ্ছা তাই খাইতে পারেন? তাহলে হালাল এবং তৈব কি একই জিনিস না নাকি আলাদা জিনিস? আরে বাবা, দুটোই তো আল্লাহর হুকুম, তাই না? তা আপনি হারাম তো আপনি খান না, খান কি? আপনি তো হারাম খাবেন না, তাইলে তৈব খাবেন না কেন? আপনি তো যেহেতু হারাম খাবেন না, কারণ হালাল খেতে বলেছে, এটা তো আপনি মানেন। আপনি আবার তৈব না খেয়ে কেন এইসব মানে খাবার খাচ্ছেন যেগুলো? কারণ হচ্ছে আমাদেরকে এটা শেখায়নি কেউ, আলেমরা ওনারা আমাদেরকে শেখাননি, এটা ওনাদের অপরাধ যে ওনারা আমাদেরকে শেখাননি। কেন? কারণ ওনাদেরও এই বিজ্ঞানের নলেজটা নাই। কারণ ওনারা ভেবেছেন সয়াবিন তেল বোধি তৈব খাবার, কিন্তু সয়াবিন তেল খেয়ে এত লোক রোগী হচ্ছে, তাহলে এটা তো তৈব না। তাহলে তৈবের অর্থ ব্যাখ্যার ক্ষেত্রে ওনারা আমাদেরকে এইভাবে ব্যাখ্যা করেন নাই, কারণ ওনাদের সায়েন্সের নলেজটা থেকে বঞ্চিত করে রাখা হয়েছে। এটা আমার ওনাদের অপরাধ না, এটা হলো ওনাদেরকে বিজ্ঞানের আলো থেকে অন্ধকারে রাখা হয়েছে। আর বিজ্ঞানের চর্চা যারা করে ওদেরকে ইসলামের আলো থেকে দূরে রাখার চেষ্টা করা হয়। তাহলে একটা বানাইছে বিজ্ঞানী যার কোনো ধর্মচর্চা নাই, নাস্তিক টাইপ, আর বিজ্ঞান চর্চা করে, যুক্তির চর্চা করে। আরেক দল হচ্ছে শুধু ইসলাম চর্চা করে, ওর কোনো বিজ্ঞানের নলেজ নাই। তোর সিলেবাস বা অন্য কারিকুলাম বা অন্য কিছু বা একটা তাফসির ব্যাখ্যায় বিজ্ঞানের যে ছোঁয়া, সেগুলো এখন বঞ্চিত, আমরা বঞ্চিত। তো যার ফলে আমাদের আলেমরাই তো রোগী হয়ে গেছে। তাহলে এখন আলেম রোগী হলে আমরা বাঁচবো কেমনে? কারণ এক ভাগ খাওয়া এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। তাহলে এখন এক ভাগ খেয়ে কি রোগী হওয়া যাবে? তাহলে একটা লোক যদি খেয়াল করেন যে হালাল তৈব খায়, বলেন হালাল এবং তৈব খায়, এবং তৈব বুঝতে হবে, তৈব বুঝার জ্ঞান থাকতে হবে। আচ্ছা গেল, তাহলে হালাল এবং তৈব খায়, এক ভাগ খায়, ক্ষুধা লাগলে খায়, ক্ষুধা থাকতে থাকতে খাওয়া শেষ করে, এবং রোজা রাখে যেভাবে রাখার কথা বলা হয়েছে। সোম, বৃহস্পতি, আয়মে বীজের রোজা, 5 ওয়াক্ত নামাজ মসজিদে যেয়ে পড়ে, ভোরে ওঠে, কায়িক শ্রম করে, শক্তির চর্চা করে। আল্লাহ শক্তিশালী মুমিন বেশি পছন্দ করেন দুর্বলদের চাইতে। ঠিক আছে? তো এইভাবে যদি চলে, সুন্দর ডিসিপ্লিন, তাহলে সে কি রোগী হবে? ডায়াবেটিস তো অন্তত হবে না। তাহলে ডায়াবেটিস মানে অতিরিক্ত চর্বি জমেছে। তাহলে অতিরিক্ত জিনিস আল্লাহ পছন্দ করেন কিনা, সীমা লঙ্ঘন আল্লাহ পছন্দ করেন কিনা, বাড়াবাড়ি আল্লাহ পছন্দ করেন কিনা। তো এখন আমরা যদি খাবার যদি আমার বাড়াবাড়ি না হইতো, তাহলে এখানে ডায়াবেটিস হইতে পারতো না। তাহলে আমি বাড়াবাড়ি করেছি, তাহলে আমার সীমা রেখা ছিল, সীমা আমি অতিক্রম করেছি। ঠিক আছে? কি যে আমরা আল্লাহকে মানি নাই কোন দিক থেকে? যে হালাল তৈব খাই নাই, যা পাইছি তাই খাইছি। তারপর হচ্ছে যে বেশি খাইছি, বারবার খাইছি, ক্ষুধার জন্য অপেক্ষা করি নাই। আর রোজার মাসে রোজা রাখছি, কিন্তু ওই যে পেঁয়াজু, বেগুনি, ডুবো তেলে ভাজা কি আছে দুনিয়ার সব খাইছি। রোজার মাসে খাবার খরচ 3 গুণ বেশি অন্য মাসের চাইতে। তার মানে রোজা রেখে আপনি 3 গুণ জাদা খেয়েছেন, 3x পাওয়ারফুল খাবার খেয়েছেন, 3 গুণ বেশি খেয়েছেন নাকি? তো তাহলে এই হলো আপনার সিয়াম সাধনা, এই তাকওয়া অর্জন। আর এই হলো ওই যে আপনার গরিবের কষ্ট বোঝার রোজা, এই হলো রোজার শিক্ষা, যে কে কত খাইতে পারে, খাওয়ার হিসাব নাই রোজার দিনে, জম্মের খাওয়া খাও। জেকে লাইফস্টাইল, ওষুধ মুক্ত সুস্থ জীবন।